একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন। সবাই মনোযোগ দিয়ে চুপচাপ তার কথা শুনছিল। হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদের ভিতরে প্রবেশ করলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞেস করলে, কি হয়েছে তোমাদের? উত্তরে তারা বলল, হুজুর, একটি সিংহ এই দিকে আসছে, অনেক বড় সিংহ, আমরা খুব ভয় পাচ্ছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভয় পাওয়ার কিছু নেই, সে কাউকে কোনো ক্ষতি করবে না। এই কথার মধ্যেই সে বিশাল সিংহ সবার সামনে এসে দাঁড়ালো। বরং সে সোজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তার পায়ে মাথা রেখে দিল। এর কিছুক্ষণ পরেই সেই সিংহর পেছনে পেছনে ছোট্ট একটি সিংহ এসে হাজির হলো। তখন সবাই বুঝে গেল যে বড় সিংহটি আসলে একটি সিংহী। অতঃপর সেই সিংহীটি বলল, হুজুর, এইটি আমার সন্তান, এর বাবা এখন আর পৃথিবীতে নেই। আমি চাই আমার সন্তান নিরাপদে বেড়ে উঠুক, তাই আমি একে আপনার তত্ত্বাবধানে দিতে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যাও, তার ব্যাপারে কোনো চিন্তা করো না, আমি কথা দিচ্ছি এই সন্তান কখনো নিজেকে অসহায় ভাববে না। তখন সিংহটি জিজ্ঞাসা করলো, হুজুর, কে তাকে লালন পালন করবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমার পুত্র হুসাইন তার দেখাশোনা করবে ইনশাআল্লাহ। সে অসহায়দের খুব যত্ন নেয়, তার চেয়ে ভালো আর কেউ পারবে না। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। তিনি সামনে এসে সিংহর বাচ্চাটিকে কোলে তুলে নিলেন, তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিলেন। আজ থেকে তার নাম হবে আবু আল হারিস এবং সে এখন থেকে আমার সাথেই থাকবে। অতঃপর সিংহটি নিশ্চিত মনে ফিরে গেল, আর সেই সিংহর বাচ্চাটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বড় হতে থাকলো, যেন সে নিজের ঘর পেয়ে গেছে। এভাবে দীর্ঘ সময় কেটে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যে সিংহর বাচ্চাটি বড় হচ্ছিল সে এখন যুবক হয়ে উঠেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যেতেন সেই সিংহটিও তার সাথেই থাকতো। এখন সে তো আর শুধু একটি পশু ছিল না, বরং সে ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী, বন্ধু এবং বিশ্বস্ত একজন সাথী। তাকে আবু আল হারিস নামেই চিনতো। সে জঙ্গল থেকে এসেছিল ঠিক, কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান। তার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি গভীর ভালোবাসা গড়ে উঠেছিল। দিন হোক কিংবা রাত, সফর হোক বা বিশ্রাম, আবু আল হারিস সবসময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের সাথে লেগে থাকতো। কিন্তু সময়ের বিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে যায়। এখন সে যখন কোনো গলির মধ্যে দিয়ে হেঁটে যেত তখন মানুষেরা কেঁপে উঠত, তাদের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠত। একদিন কিছু আরব লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হাজির হয়, আরজু করলো, হুজুর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা এর ব্যাপারে আতঙ্কিত, কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন। তার হৃদয়ে তখন আবু আল হারিসের সেই নিষ্পাপ শৈশব ও বিশ্বস্ততার স্মৃতি জেগে উঠছিল। কিন্তু তিনি মানুষের স্বভাব এবং তাদের ভয়ও ভালো করেই বুঝতেন। ঘরে ফিরে এলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণায় চুপচাপ বসেছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে কোমল কণ্ঠে বললেন, বেটা হুসাইন, এই আরবরা বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে, মানুষ তাকে দেখে ভয় পায়। বেটা, আমার পরামর্শ হলো তুমি এখন তাকে মুক্ত করে দাও। এই কথা শুনে ইমাম হোসেন মাথা নিচু করে ফেললেন, তার চোখ অশ্রু চলে এলো। কিছু সময় চুপচাপ বসে থাকলেন, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন এবং হালকা হাসি দিয়ে কোমল কণ্ঠে বললেন, জি বাবাজান, যেমনটা আপনার আদেশ, শুধু আজকের দিনটুকু যেতে দিন, আগামীকাল থেকে আপনি তাকে আর দেখতে পাবেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বেটা, আজকের এই দিন এমন কি বিশেষ আছে? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের দিকে তাকিয়ে উত্তর দিলেন, বাবাজান, এখন সন্ধ্যা হয়ে গেছে, এটা এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেওয়া যায়। এটা তো ছায়া দেওয়ার সময়, রোদ থেকে বাঁচানোর সময়, রোদে ফেলে দেওয়ার সময় নয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। তিনি আর কোনো উত্তর দিলেন না। অতঃপর রাত কেটে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে উঠলেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। অতঃপর প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন। তখন আবু আল হারিস বিস্ময়ের সাথে তাকিয়ে রইল এবং বলল, মনিব, আজ এত সকালে খাবার কেন? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে চুপচাপ বসে রইলেন। তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে পুরো ঘটনাটি আবু আল হারিসকে জানিয়ে দিলেন। সব কথা শুনে আবু আল হারিস নিশ্চুপ হয়ে গেল।
তার চোখে এমন এক নীরবতা ফুটে উঠল যা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করছে। কিছু সময় পর সে মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি চলে যাব, তবে আমার একটি শর্ত আছে। তখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি শর্ত? আবু আল হারিসের মাথা তুলে বলল, মুনিব, আমাকে জীবনে আরো একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিন, শুধুমাত্র একবার। এই কথা শুনে ইমাম হোসেন রাজি হয়ে গেল। কিছু সময় নীরব রইলেন, তারপর বললেন, মনে রেখো আবু আল হারিস, তারিখ হবে 10ই মুহররম, 60 হিজরির, স্থান হবে কারবালার। তখন তুমি একটি আহ্বান শুনতে পাবে, সেই মুহূর্তটাই হবে আমাদের শেষ সাক্ষাতের সময়। সেই ডাক শুনেই তুমি চলে এসো, সেই জায়গাতেই আমি তোমার স্মরণ করব। তখন আবু আল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করলো, মুনিব, যখন সেই দিন আসবে তখন কে আমাকে ফিরে ডাকবে? আপনি কি আমাকে আহ্বান করবেন? উত্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আল হারিস। তখন আবু আল হারিস আবার জিজ্ঞেস করলো, তাহলে কি আপনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকবে? এই প্রশ্নে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের অশ্রু সজল হয়ে উঠল, চোখে পানিতে ভরে গেল, কণ্ঠ ভারী হয়ে গেল। তখন বললেন, না আবু আল হারিস। তখন আবু আল হারিস নিশ্চুপ হয়ে গেল। ঠিক তখনই ইমাম হোসেন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমাদের মা তোমাকে ডাকবেন। বর্ণনায় পাওয়া যায় যে আজও কারবালার সেই স্থান বিদ্যমান যেখান থেকে তার মা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন। অতঃপর যখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আল হারিসকে বিদায় দিচ্ছিলেন, তখন তিনি বললেন, আবু আল হারিস, তুমি ইরাকের দিকে চলে যাও, সেদিকে একটি বন আছে, সেই বনের রাজা সিংহ এখন আর জীবিত নেই, তুমি সেখানে যাও এবং রাজত্ব করো। অতঃপর আবু আল হারিস মাথা নিচু করে সেদিকে রওনা হয়ে গেল। অতঃপর দীর্ঘদিন পর সেই আশুরার দিন আসলো। কারবালার প্রান্তরে এক নীরবতা বিরাজ করছিল, কিন্তু সেই নীরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর জ্বরের পূর্বাভাস। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উমর বিন সাদের উপর আদেশ ছিল হুসাইনের পবিত্র দেহের উপর ঘোড়া চালানো হবে এবং তার দেহকে পদতলিত করা হবে। এই সংবাদ যখন শিবিরে পৌঁছে গেল, তখন সেখানে যেন কিয়ামতের মতো দৃশ্য দেখা দেয়। সেই সময় তার মা এসে হাজির হলেন এবং কাছে এসে বললেন, হে আমার পবিত্র ছাইয়েদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন যিনি একবার সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন। তখন তাদের নৌকা ডুবে যায় এবং তারা এক দ্বীপে গিয়ে উঠছিলেন। সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন। তখন সেই সাহাবী বলেছিলেন, আমাকে কষ্ট দিও না, আমি মুহাম্মাদের উম্মত। তখন সিংহটি তাকে আঘাত না করে নিরাপদ পথে পৌঁছে দেয়। এই ঘটনাটি মনে করিয়ে দিয়ে তার মা বললেন, হ্যাঁ আমার পবিত্র সাইয়েদা, এই এলাকাতেও একটি সিংহ আছে, তার নাম আবু আল হারিস। এটি সেই সিংহ যাকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে নিজের হাতে লালন করেছেন, তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বনের ভিতরে গিয়ে তাকে ডেকে আনতে চাই, আমি তাকে এই জালিমদের পরিকল্পনার কথা জানাতে চাই। তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিলেন। তখন তার মা দৌড়ে দ্রুত কারবালার প্রান্তরের দিকে এগিয়ে গেলেন। তার নাম ছিল আবু আল হারিস। তিনি মুখ ঘুরিয়ে বনের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাক দিলেন, হে আবু আল হারিস, তোমার মনে তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল, আজ সেই দিন এসে গেছে। এই ডাক শুনে জঙ্গলের বাতাসের চারিপাশ কেঁপে উঠল, গাছপালা থরথর করে কাঁপতে লাগলো, তারপর মাটি কেঁপে উঠল, ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া শুরু হলো এবং হঠাৎ সেই সিংহ আবু আল হারিস বজ্রপাতের মতো গর্জন করলো, দৌড়ে এসে তার মায়ের সামনে উপস্থিত হলো। সিংহটিকে দেখে তার মা চোখে অশ্রু সজল হয়ে উঠল, তার কণ্ঠ ভারী হয়ে এলো। তিনি বললেন, হে আবু আল হারিস, তুমি কি জানো এই অত্যাচারীদের কি উদ্দেশ্য? তারা চায় তোমার মনিব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহকে পদতলিত করতে। তারা চায় এমনভাবে তার পবিত্র দেহের উপর ঘোড়া চালাতে। তারা চায় তার দেহকে এমনভাবে ক্ষতবিক্ষত করা হোক যেন তা আর চিনে রাখা না যায়। এই কথা শোনা মাত্র আবু আল হারিস তার মায়ের সঙ্গে সঙ্গে রওনা দিল। কারবালার প্রান্তরে পৌঁছে সে সোজা গিয়ে বসে পড়ল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহের পাশে। মাকতাল শরীফের গ্রন্থগুলোতে বর্ণিত আছে, আবু আল হারিস নিজের কপালকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রাঙিয়ে নেয়, যেন বলছে, এই শাহাদাত আমার জন্য সম্মান। এইদিকে যখন ইয়াজিদের সৈন্যরা ঘোড়ায় চড়ছে ইমামের দেহ মোবারককে পিষে ফেলতে চাইল, তখন তাদের চোখে পড়ে এক ভয়ঙ্কর সিংহ দেহের পাশে বসে আছে। ঘোড়ারা সে দৃশ্য দেখে অস্থির হয়ে পড়ে, কোনোভাবেই সামনে এগোয় না, বরং বেকাবু হয়ে পালিয়ে যায়। আর সৈন্যরা তারা আর পেছনে ফিরে তাকায় না। এই খবর যখন ওমর ইবনে সাদের কাছে পৌঁছালো, তখন সে বলল,
এই বিষয়টি কাউকে জানাতে যেও না, এটি একটি ফিতনা। এই ঘটনার পর তার মা যখন সালামুল্লাহ আলাইহিসসালামকে এসে জানালেন যে আবু আল হারিস চলে এসেছে, তখনই বোঝা গেল মহান আল্লাহর কারবালার ময়দানে নিজের এক অন্যান্য মাখলুকাতের মাধ্যমে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক রক্ষা করছেন। যতক্ষণ না আবু আল হারিস সেখানে ছিল ততক্ষণ কেউ সাহস করেনি ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহের দিকে এক পাও এগোতে।